ভাই ইসলামিক বইগুলি পড়ে কেমন লাগতেছে? ভাই অনেক ভালো লাগতেছে ভাই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আমার পিছনে যে দেখতে পাচ্ছেন নব প্রকাশনা উৎসব 2025, এইখানে আসলে কিসের জন্য করা হয়েছে, কাদের জন্য করা হয়েছে, এটা কিন্তু জনসাধারণ যা আছে সবার জন্য। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নান্দেল এর ভিতরেই রয়েছে পার্শ্ববর্তী স্থানে রয়েছে একটি নব প্রকাশনা উৎসবের 2025-এর একটি জালানা। এই জালানার ভিতরেই যদি আমরা প্রবেশ করি তাহলে দেখতে পারবো যে জালানার ভিতর থেকে এটা রাখা হয়েছে জাস্ট ছবি তোলার জন্য, এখানে প্রচার প্রসারণার জন্য। এর পার্শ্ববর্তী আমাদের আরেকটি বিষয় রয়েছে, এই পাশে দেখেন কত সুন্দর একটি বাণী লেখা রয়েছে। অন্যান্য জায়গায় দেখা যায় যে এরকম বাণীগুলি দেখা যায় না। আমাদেরকে বিভিন্ন জায়গায় প্রচারণা করেছে রক শিবির বলে, এই রক শিবির থেকে আমরা যাতে মুক্ত হতে পারি, এই ফ্যাসিস্ট সরকার আমাদেরকে 17টি বছরের যে প্রচারণা ছিল আমাদেরকে রক শিবির বলে, সেই রক শিবির থেকে আমরা যাতে করে উন্মোচিত হয়ে আমরা ইসলামের প্রচারণা করতে পারি, সেদিকে লক্ষ্য রেখে আমাদের কিন্তু এই প্রকাশনা উৎসবটা করা হয়েছে। এখানে বিভিন্ন রকম স্টল রয়েছে। প্রথমে এদিকে আমি যদি স্টলটা দেখাতে যাই, আপনারা দেখতে পারবেন নববর্ষ প্রকাশনা উৎসব 2025 বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নান্দেল উপশাখা। আর সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সভাপতি সাহেব সবাইকে আতর সুঘ্রাণ দিতেছে, আলহামদুলিল্লাহ। জেলা সভাপতি ইসলামী ছাত্র শিবির, সেই সাথে রয়েছে জেলা সেক্রেটারি ইসলামী ছাত্র শিবির হামিম ভাই। সেই সাথে আরেকটি বিষয় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্বেচ্ছাসেবী যে টিম রয়েছে, আমাদের প্রচুর পরিমাণ দেখা যাচ্ছে যে ধুলাবালু উঠতেছে, সেটা আমরা যাতে কিছুটা কমাইতে পারি সেই জন্য কিন্তু পানি সেচ দিচ্ছে। সেই সাথে আমরা আরেকটু ডান পাশের দিকে লক্ষ্য নেই, ডান পাশে এদিকে রয়েছে প্রকাশনা উৎসব 2025। এটা হচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, মুসলমানের একটি যে প্রতিদ্বন্দ্বী আছে, এই প্রতিদ্বন্দ্বীর একটা প্রতীক এখানে লাগানো রয়েছে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে নিচে স্টলগুলি যদি আমরা একটু পরিদর্শন করি তাহলে আমরা এই যে স্টলের ভিতরে চলে আসছি, স্টলে বিভিন্ন রকম বই বিক্রি করছে, ইসলামিক বই। সেই সাথে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এসো আলুর পথে সমর্থক যে একটা ফর্ম আছে, এই ফর্মটা যদি আমরা পূরণ করতে যাই, তারপরে সমর্থক হওয়ার পর আমাদেরকে এই বইটা দেওয়া হয়, এই বইটা পড়া হয়। এই বইয়ের পরে দিয়ে এছাড়াও অন্যান্য আরো আমরা বই পড়ার পর আমাদেরকে কর্মী কন্ট্যাক্ট দেওয়া হয়। এই কর্মী কন্ট্যাক্টের পর এখানে বিভিন্ন রকম দেখা যাচ্ছে যে বই আছে, এই বইগুলি পড়া হয়। সেই সাথে যদি আমরা বাম পাশে যাই একটু, আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এখানে সমর্থক যে ফর্মটা আছে, এই ফর্মটা পূরণ করতেছে। একদম গেট দিয়ে প্রবেশ করার বাম পাশেই এখানে দেখতে পারবেন যে সমর্থক একটি কর্নার রয়েছে, এইখানে সমর্থক ফর্ম পূরণ করতেছে, আলহামদুলিল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন, এমনকি এই যে এখানে অসংখ্য ভাইদেরকে দেখতে পাচ্ছেন, ভবিষ্যৎ প্রজন্মের যে ভাইয়েরা আছে, তারা আসলে এই দেশটাকে কিভাবে সুন্দরভাবে সাজ্জিত করা যায় সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু আসলে এই কাজগুলি ঠিক আমরা প্রবেশ পথ দিয়ে ঢোকার মাত্রই আমরা দেখতে পাচ্ছি যে রিডিং কর্নার রয়েছে মধ্যবর্তী স্থানে। আমরা যদি একটু রিডিং কর্নারটা আপনাদেরকে প্রদর্শনী ভাবে দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট ভাইয়েরা আসছে, আলহামদুলিল্লাহ। ছোট ছোট সোনামণিরা আসবে, এমনকি ভাইয়েরা আসবে, এসে এখানে বসে সুন্দরভাবে পড়তে পারবে। রিডিং কর্নারে একজন ছোট্ট ভাইকে দেখতে পাচ্ছি, চণ্ডীভাষা সরকারি উচ্চ বিদ্যালয়ের, সেই ভাইটিকে দেখতে পাচ্ছি যে বই পড়তেছে। ভাই ইসলামিক বইগুলি পড়ে কেমন লাগতেছে? ভাই অনেক ভালো লাগতেছে ভাই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা এই মেসেজটাই পৌঁছায় দিতে চাই সমগ্র বাংলায়, সমগ্র বিশ্বে, যে কিভাবে আমরা ইসলামিক দাওয়াত পৌঁছাতে পারি সেই দিকে লক্ষ্য রেখে আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কাজ করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যারা সমর্থক হয়েছে তাদেরকে চকলেট বিতরণ করতেছে আমাদের জেলা সভাপতি ছাত্র শিবির, আলহামদুলিল্লাহ। সকলেই বলি আলহামদুলিল্লাহ।